ওকে দেখো তো এখন ঠিক আছে কিনা। প্রচন্ড রকমের গরম, ল্যাপটপ হয়ে গেছে আগুনের মতো গরম। আল্লাহ জানে এই গরমকালে যে কি করবে রে। সো লাইভটা কেটে গিয়েছে। সো আমি লিঙ্কগুলো শেয়ার করে দিলাম, আবারও ক্লাসটাতে অ্যাটেন্ড করো সবাই। দেখো আমরা হচ্ছে এই টপিকটাতে ছিলাম, আমি প্রায় অঙ্কটা শেষ করে ফেলছি, অঙ্কটাতে কিছু নাই নরমালি। সো সবাই আরেকবার একটু জয়েন করো ক্লাসটাতে, সবাই আরেকবার একটু জয়েন করো, যারা যারা ছিল আরেকবার একটু চলে আসো ক্লাসটাতে, ঠিক আছে? এই টপিকটাতে ছিলাম, আমি প্রায় অঙ্কটা সবাই আরেকবার একটু জয়েন করো। আমি লাইভটা শেয়ার করে দিলাম, সবাই আরেকবার একটু ক্লাসটাতে অ্যাটেন্ড করো, ঠিক আছে? আচ্ছা দেখেন আমি বিষয়টা ক্লিয়ার করে বলি আবার। আমাদের এখানে 6 অধ্যায়ে হচ্ছে এই 3টা সূত্র আছে। এখন আমরা অতি সংক্ষিপ্তে আছি, রাইট? তো অতি সংক্ষিপ্তের প্রথমে আমরা দেখতেছি প্রিজমের আয়তন 128 ঘন মিটার এবং এর উচ্চতা দেওয়া আছে 400 সেন্টিমিটার। ভূমির ক্ষেত্রফল কত এটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা আয়তনের সূত্র কি জানি? ভি ইকুয়াল ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। এখন সেই জায়গা থেকে আমরা লিখতে পারি, আমরা জানি ভি ইকুয়াল ভূমির ক্ষেত্রফল ইনটু হচ্ছে উচ্চতা মানে এইচ। তাহলে আমরা এখান থেকে যেহেতু আমাদের ক্ষেত্রফল বের করতে বলছে এ, তাহলে আমরা লিখতে পারি কি ভি ডিভাইডেড বাই হচ্ছে এইচ। তাহলে ভি এর মান কত? এই যে 128 আয়তন দেওয়া আছে, আর উচ্চতা 400 সেন্টিমিটার, যেটাকে আমরা মিটারে যদি কনভার্ট করি তাহলে 4 পাবো, সেই 4 দ্বারা ভাগ করলে 32 মিটার। তাহলে এই হলো আমাদের প্রথম অঙ্ক, ঠিক আছে? এই অঙ্কটা তোমাদের হচ্ছে 2020 সালে আসা কোশ্চেন। এরপরে আরেকটা কোশ্চেন করছে যে একটি সমপ্রিজমের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লেখো। 2 নাম্বার কোশ্চেনটা কি এখানে লেখা লাগবে? 2 নাম্বার কোশ্চেনের অ্যানসারটা হচ্ছে এই যেটা, একটি মানে প্রিজমের সমগ্র তলের বা সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লেখো। তখন তোমরা এইটা লিখে দিবা PH প্লাস টুয়াইস এ। এটা যদি বাংলা মিনিংটা আমি লিখে দেই, পি তে হচ্ছে পরিসীমা, পিতে কি? পিতে হচ্ছে পরিসীমা। অনেকেই বাংলা মিনিংটা কিন্তু জানো না। এই সমগ্র তলের যে ক্ষেত্রফল পি, পিতে হচ্ছে পরিসীমা মানে কি? ভূমির পরিসীমা, এটা মনে রাখবা। ভূমির পরিসীমা, কিসের পরিসীমা? ভূমির পরিসীমা ইনটু এই যে এইচ উচ্চতা প্লাস 2 ইনটু ভূমির ক্ষেত্রফল। এটা যেন মনে থাকে, ক্ষেত্রফল। তাহলে সমগ্র প্রিজমের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি যখন লিখতে বলবে তখন তুমি এটা লিখে দিবা। একটা মজার কোশ্চেন করছে এরপরে 3 নাম্বার কোশ্চেনটা একটু দেখো। একটা মজার কোশ্চেন করছে, এই কোশ্চেনটা কিন্তু অনেকবার আসছে, বেশ কয়েকবার বোর্ডে আসছে, ঠিক আছে? একটা মিনিট। দেখো কোশ্চেনটাতে বলছে যে প্রিজমের ভূমি, প্রিজমের ভূমি দেওয়া আছে, এ ধার বিশিষ্ট, এটা অনেকবার বোর্ডে আসছে, তোমরা হক বইটা পাবা, ঠিক আছে? ষড়ভুজ, এইটাই হলো প্রিজম অঙ্কগুলোর মেইন বিষয়। এটা যদি বুঝতে পারো সংক্ষিপ্ত বুঝতে পারবা। কি বলছে? ষড়ভুজাকৃতি, ষড়ভুজাকৃতি মানে বুঝতেছো তো নাকি? যে এই যে ভূমি যে অংশটা আছে না, এই ভূমিটা ত্রিভুজ না, এটা হচ্ছে ষড়ভুজ। তাহলে এ ধার বিশিষ্ট ষড়ভুজাকৃতির প্রিজমের প্রিজমের আয়তন কত? এই কোশ্চেনটা কিন্তু একটু মজার কোশ্চেন। তাহলে এই প্রিজমে ভূমির যে ক্ষেত্রফল সেটা কিন্তু ষড়ভুজের ক্ষেত্রফলের সমান হবে, কারণ এর ভূমিটা হচ্ছে ষড়ভুজাকৃতির। তাহলে আমাদের কি বের করতে বলছে? আয়তন। তাহলে আমরা জানি, আমরা নরমালি জানি কি বলতো? আমরা জানি আয়তন ভি ইকুয়াল এইচ।
এখন এ বলতে কি বোঝাচ্ছে? ক্ষেত্রফল। কিন্তু কার ক্ষেত্রফল? ভূমির ক্ষেত্রফল। তাহলে প্রিজমের ভূমি কি? ষড়ভুজ, মানে ষড়ভুজের ক্ষেত্রফল। তো ষড়ভুজের ক্ষেত্রফল 3√3 ডিভাইডেড বাই হচ্ছে 2, এবং যেটা ভূমি থাকবে সেই মানে যে ষড়ভুজের যে বাহু থাকবে সেই বাহুর উপর স্কয়ার, মানে কি আমরা এর উপর স্কয়ার দিতে পারি নাকি? আর আমাদের এখানে উচ্চতা হচ্ছে h, আমাদের এইটাই অ্যানসার। ঠিক আছে, আমাদের এইটাই অ্যানসার। আমরা এইটাকে এভাবে অ্যানসার দিতে পারি। আর এখন যদি মনে করো যে আমরা এই উচ্চতাটার দিকে যদি লক্ষ্য করি, এই উচ্চতাটাকে যদি আমরা a ধরে নিই, মনে করো যে উচ্চতা ইকুয়াল হচ্ছে a, তাহলে তোমাদের বই যেটা করছে উচ্চতাকে a ধরে নিয়ে এইখানে হচ্ছে a স্কয়ার আর a গুণ করে হইছে a কিউব। তোমাদের বই শুধু এতটুকু কাজ করছে। ঠিক আছে, প্রিজমের আয়তন শেষ, আর করাবো না। মাত্র 3টা অঙ্ক, 2টা অঙ্ক সহজ করাইছি আমি, এর বেশি আমি জীবন করাই না, প্রয়োজনও মনে করি না। এর মধ্যেই তুমি 90তে 90 মার্ক মানে পাওয়ার যোগ্যতা অর্জন করবা, আর বেশি কোনো কিছুই করবা না। সূত্র ভালো করে পড়বা আর এই 2-3টা অঙ্ক করবা, তাহলেই হবে। এগুলো তোমার অতি সংক্ষিপ্ত। তো যারা অতি সংক্ষিপ্ত বুঝছো সবাই একটু ডান লেখো। তো যারা যারা আসছো আবার তোমরা একটু সবাই ডান লেখো। এই তোমার এই অধ্যায় থেকে খুব একটা কোশ্চেন আসে না, অল্প কোশ্চেনই আসে। হ্যাঁ, অতটা কোশ্চেন আসে না। আমরা হচ্ছে আর সংক্ষিপ্ত এখন করব। হ্যাঁ, আমরা হচ্ছে কি করব এখন? সংক্ষিপ্ত করব। সংক্ষিপ্ত শুধু আমরা একটা করব। কয়টা করব? একটা। ওইটাই রচনা, ওইটাই আমাদের সংক্ষিপ্ত। জাস্ট একটা করব। ওই একটা দেখবে যে এইটার মতোই সেম টু সেম জিনিস। মানে আমি তোমাদেরকে মানে বোঝাতে পারবো না যে এত অঙ্কগুলো এতটা সহজ, এতটা ইজি অঙ্ক। তোমরা যে কেন এগুলোকে কঠিন ভাবে চিন্তা করো আমি জানি না, বাট যেটা সংক্ষিপ্ত সেটাই কিন্তু রচনামূলক। তুমি একটু বইগুলো তোমাদের এই জন্য তো বলি যে হক বই যে নিছো এই জন্য তো বাসটা খাও মাঝে মধ্যে। টেকনিক্যাল বইটা যদি নিতা, যে কোশ্চিনটা সংক্ষিপ্ত ইম্পর্টেন্ট সেটা প্রথমে পাইতা, রচনায় যেটা ইম্পর্টেন্ট সেটা প্রথমে পাইতা। তুমি দুইটা কোশ্চিন ম্যাচিং করে দেখতা। আমি এখানে দেখতে পাচ্ছি সংক্ষিপ্তে যে কোশ্চিন সেই কোশ্চিনে বলছে প্রিজমের আয়তন নির্ণয় করো, রচনামূলকেও যে কোশ্চিন সেই কোশ্চিনে বলছে আয়তন নির্ণয় করো। তাহলে কি করি আর বলেন? আমি এখন আপনাদেরকে রচনামূলকটা করাচ্ছি, যেটা কিনা আপনাদের সংক্ষিপ্তেও কাজে দিবে। দেখেন 24 সেন্টিমিটার। আমরা ক্লাসটা খুব দ্রুতই শেষ করব, এইটা অঙ্ক করলে আমাদের ক্লাস শেষ। আমাদের মসজিদে কেবল আজান দিচ্ছে, তার মানে আমাদের এখনো নামাজ আরো আধা ঘন্টা আছে, 30 মিনিট পর হবে। ঠিক আছে, আপনাদের হয়তো একটু দ্রুত দিতে পারে, বাট আমাদের মসজিদে একটু আজানটা এখন দিচ্ছে কেবল। তো 24 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি সম প্রিজমের 7 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু, হ্যাঁ, ত্রিভুজের উপর অবস্থিত। কি লিখছি? 24 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি সমপ্রিজম 7 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের উপর অবস্থিত। তার মানে কি, এই যে প্রিজমটা আছে সেই প্রিজমের এই যে ত্রিভুজটা হবে সেটা কি হবে? সমবাহু ত্রিভুজ। তারপরে কি বল জানো? প্রিজমের আয়তন কত? তোমরা পারবা না এটা বের করতে। প্রিজমের আয়তন কত? এই যে অঙ্কটা দিছে এটা কোনো অঙ্ক হইলো? দেখেন এই যে আয়তন বের করার সূত্র, ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। এইটা আসছিল 2020 সাল, 2018 সাল, 2010 সাল, 2088, 2086, 2083, 2083 না, সরি 2083 না, 1983। ঠিক আছে, তো আমরা কি জানি ভাইয়া? আমরা জানি আয়তন, প্রিজমের আয়তন নাকি V = AH। এখানে আমাদের যে এই যে A, সেই এটা কি রকম ভাইয়া? সমবাহু ত্রিভুজ। তা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি রে? √3/4 a²। তাহলে √3/4 এর মান কত? বাহুর মান কত? বাহুর মান কত রে? 7। তাহলে 7 এর উপর কি হবে? স্কয়ার হবে।
তাহলে দেখো তো এখানে করলে ক্যালকুলেশন করলে কত হয়, √3/4। তোমরা যারা আসো ক্যালকুলেশনটা একটু করে নাও তো। তাহলে 7 7 49, দেখো তো কত হয় ক্যালকুলেশন করলে, একটু দেখে নাও কত হয় ক্যালকুলেশন করলে। এগুলো আর আমার লাগবে না, এগুলো মিশাই দিই, এগুলো মিশাই দিই। হ্যাঁ দেখো ক্যালকুলেশন করলে কত হয়, নিচে হয়তো দেখতে পাচ্ছ না অনেকেই, ক্যালকুলেশন করলে কত হয় এইদিকে লিখে দিচ্ছি দেখো। তাইলে ক্যালকুলেশন করলে √3/4 7 এর উপর স্কয়ার, এটা ক্যালকুলেশন করলে কত হয়। আর এইচ এর মান দেওয়া আছে কত, 24। হায় রে অঙ্ক, এত সহজ অঙ্ক দিছে, এগুলো অঙ্ক কেউ করে? জাস্ট এখন তোমরা এর মানটা আমাকে বলে দাও, যারা আসো লাইভে আসো তারা একটু বলো যে এর মানটা কত হবে। ওকে, মিম বলছো 21.21, ঠিক আছে তো নাকি? ভুল বলছো নাকি আবার? ভুল বললে কিন্তু উত্তর মিলবে না। তাহলে এখন আসো, তাহলে 21.21 ইন্টু কত, 24। তাহলে এখন বলতো আয়তন কত হবে। সরি, এটা কিন্তু আমার ভুল হয়েছে কিন্তু, দেখছো এককটা ভুল করছি। ধরুন একক তো ঠিকই ছিল রে, এইখানে একক দেইনি, বর্গ সেন্টিমিটার। তাহলে এখানে आंसर কত দেখেন তো, উত্তরটা 509.28 হয় কিনা। 509.28 হবে উত্তরটা, দেখেন 509.28। দেখেন গুণ করেন, 21 এর সাথে 24 গুণ করেন। একুশের সাথে 24 গুণ করেন। ওকে 509 সমস্যা নাই, 509 বের হয়েছে ওইটাতে হবে। এত কি বর্গ ঘন সেন্টিমিটার। ক্যালকুলেটর ভালো করে ব্যবহার করবেন, বুঝছেন? অনেকে দেখতেছি ভিন্ন ভিন্ন অ্যান্সার লিখতেছেন, অ্যান্সার ভুল করা যাবে না কিন্তু। এমনিতে সহজ প্রশ্ন, তার মধ্যে যদি আবার অ্যান্সার ভুল করো, তাহলে যখন ক্যালকুলাস করাবো, কনিক্স করাবো, তখন ওগুলো কি করবা কো? হ্যাঁ, এগুলো তো সহজ, 1 থেকে 9 অধ্যায় সম্পূর্ণ সহজ, কিন্তু কনিক্স সহজ, সহজভাবে শিখাবো, সমস্যা নাই, কিন্তু কঠিন। ক্যালকুলাস সহজ কিন্তু কঠিন, বুঝছেন? ক্যালকুলাস সহজ কিন্তু কি কঠিন। তো যাই হোক, সবাই বুঝছেন তো নাকি? ওই ভিডিওতে আমরা হচ্ছে কত করাইছি, 5 অধ্যায় শেষ করাইছি, আর এখানে আমরা হচ্ছে 6 অধ্যায় শেষ করলাম, আর কিচ্ছু নেই, সত্যি কথা, আর কোনো অঙ্ক নাই। তোমরা হয়তো অনেকেই মানে ভাবতেছো ভাই আর সত্যি কি অঙ্ক নাই? সত্যি অঙ্ক নাই রে বাবা, অনেকে এটা বিশ্বাসও করতেছে না। আচ্ছা দেখেন, আমি আপনাকে কয়েকটা অঙ্ক দেখাই, যেমন আমি আর না লিখি, আমার কাছে অঙ্ক লিখতে বিরক্ত লাগে, আপনাদেরকে বই থেকে কয়েকটা অঙ্ক দেখে। যেমন দেখেন এই যে সংক্ষিপ্ত অঙ্কটা দেখেন, দেখতে পাচ্ছেন? এই যে আয়তন বের করো, তারপরে দেখেন সমগ্র তলে ক্ষেত্রফল বের করতে বলছে। দেখেন তো আমরা ওই যে সমগ্র তলে একটু আগে সূত্র আমি লিখে দিয়েছিলাম, তাই না? তো আমরা এইখানে দেখো তো এই অঙ্কটাও কি আমরা করতে পারবো না? আমরা যেহেতু সূত্র জানি, আমাদের বলছে যে একটি ত্রিভুজের সমপ্রিজমের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এত এত এত। তার মানে কি, এই যে ত্রিভুজটা দেখো 13, তারপরে 14, 15, এই বাহুগুলো কিন্তু সবগুলো ভিন্ন ভিন্ন বাহু। তার মানে এই যে সমপ্রিজমের যে ভূমির যে ত্রিভুজটা, সেটা অবশ্যই একটা বিষমবাহু ত্রিভুজ, আর এখানে উচ্চতা দিচ্ছে 12। তাহলে আমরা যখন প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল বের করব, তখন সূত্র তাহলে কি হবে? সূত্র হবে হলো, প্রথমত আমরা যেহেতু, দেখো আমি তোমাদেরকে একটু এই অঙ্কটা বলে দিই। দেখেন আমরা কি আমরা জানি যে সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে কি পি এইচ প্লাস হচ্ছে টুয়াইস এ, এইটা হচ্ছে সূত্র সমগ্র তল বের করা আর কি। তাহলে এখন আমরা ফার্স্ট অফ অল কি বের করব? পি বের করব, মানে কি পরিসীমা বের করব। তাহলে এখানে পি এর মান কত হবে? যেহেতু আমাদের ভূমি সবগুলো দেওয়া আছে, তাহলে সবগুলো ভূমিকে যোগ করে দাও। এখানে দেওয়া আছে হলো তোমার কত, 13, 14 এবং হচ্ছে 15, এগুলোকে যোগ করে তুমি হচ্ছে পরিসীমা বের করবা। আর লাগবে কি এইচ, এইটা আমার এইচটা দেওয়াই আছে, কত দেওয়া আছে জানি 12। আর লাগবে কি এ, আমরা এ সূত্র জানি না, এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস কি সি, রুট ওভার, এইটা কি আমরা সূত্র জানি না বিষমবাহুর ক্ষেত্রে।
তাহলে এর মান বের করবা। আর এর মান কি রে? এই যে এখান থেকে তুমি পরিসীমা বের করতেছো না, পরিসীমা, তাহলে পরিসীমার অর্ধেক কার মান? এই যে এস এর মান। তাহলে আমি যে পরিসীমা যেটা বের করব সেটাকে যদি আমি 2 দ্বারা ভাগ দেই তাহলে আমি এই যে এস এর মান পাবো। আর কি বলবো এখানে? আর কিছু মনে হয় না বলার মতো আছে, ঠিক আছে? আর কিছু মনে হয় না যে বলার মতো আছে। সো সহজ জিনিস এগুলো ভাই। এখন তোমরা যারা ফ্রি দেখতেছো ক্লাস, তোমাদের উদ্দেশ্যে বলি, রমজান মাস, সবের মাস, তো তোমরা যখন পড়াশোনার জন্য কিছু ব্যয় করবে সেটাও সদকা হিসেবেই কাউন্ট হবে মনে করি আমি, ঠিক আছে? কারণ সব পড়াশোনাতে তুমি ব্যয় করতেছো, কোনো কিছু শেখার উদ্দেশ্যে ব্যয় করতেছো, তাই না? সেটাও কি একটা সবের মধ্যেই পড়ে। তো সবাই বেশি দেরি না করে আমাদের কোর্সে এনরোল করবা। বর্তমানে কোর্স ফি হচ্ছে আমাদের 1220 টাকা অনলি। এছাড়া আরো কম আছে, 1120 টাকার কোর্স ফি আছে এবং 820 টাকারও কোর্স ফি আছে। সো তোমাদের যেটা লাগবে তোমার সেটা তোমার ডিপার্টমেন্ট অনুযায়ী তোমরা নিয়ে নেবা। এছাড়াও তোমাদের রেকর্ড ক্লাস যদি কেউ নিতে চাও 350 টাকায় প্রত্যেকটা রেকর্ড ক্লাস তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? তো এগুলো নেওয়ার জন্য তোমাকে 019 21 21 49 10 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে। হোয়াটসঅ্যাপ অথবা এই নাম্বারে তুমি হচ্ছে প্রথমত বিকাশে টাকা অথবা নগদে অথবা রকেটে টাকাটা সেন্ড মানি করবা। সেন্ড মানি করার পর তুমি হচ্ছে আমাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা, ঠিক আছে? তো আজকে আর বেশি কথা না বাড়াই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। তো কালকে আবার নেক্সট ক্লাস আমাদের ইনশাআল্লাহ। সো কালকে আমরা পেইড গ্রুপে সপ্তম অধ্যায় শেষ করব এবং হচ্ছে আমরা 11 অধ্যায় শুরু করব। সো আল্লাহ হাফেজ।